হযরতে মুজাদ্দেদে আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ ইনি এলমে দ্বীন এত মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, মুজাদ্দেদে আল-ফেসানি বড় জমানার মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ হইবেন, আরো জোরে বলেন। জমানার কি ছিলেন? মুহাদ্দিস বলেন না কি ছিলেন? জমানার মুহাদ্দিস ছিলেন। বাদশাহ চিন্তা করলেন, এই আলেমকে আমরা কারাগারের ভিতর ঢুকাই দেব। বাংলাদেশের অবস্থা, অন্যান্য দেশেরও কি অবস্থা? আপনি আপনার শত্রুকে কাবু করবেন, জেলে ঢুকাই দিই, মামলা হামলা দিই, আছে না নাই? বলেন আছে না নাই? এভাবেই চলছে দুনিয়া। কিন্তু আমার ভাইয়েরা, মুজাদ্দিদ আল-ফেসানি জগৎ বিখ্যাত বড় মুহাদ্দিস ছিলেন। ওই মুজাদ্দিদ আল-ফেসানি ইলমের দরস দিচ্ছেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দরস দিচ্ছেন। এই মুহূর্তে মুজাদ্দিদ আল-ফেসানিকে কারাগারের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে তিনি যখন নামাজে দাঁড়ায়, মানুষ তার পিছনে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এত শান্তি পায়। নামাজের পরে বলে, হুজুর আপনি কোন দেশ থেকে এসেছেন? আপনার হাতে আমাকে একটু বায়াত করায় দে। সকালবেলা 2 জন, সন্ধ্যাবেলা 3 জন, দুপুরবেলা 4 জন, এরপরে রাতের বেলায় 5 জন করে সমস্ত কারাগারের মানুষ সবাই আমার ভাইয়ের আহলে হক হয়ে গেল। সমস্ত মানুষগুলা যখন দিন ইসলামের মধ্যে চলে আসতেছে, এবার মুজাদ্দিদ আল-ফেসানিকে কারাগার থেকে বের করে দিল। আল্লাহু আকবার। দেখে দুশ্মনী করে ঢুকিয়ে দিয়েছিলেন কারাগারে। মুজাদ্দিদ আল-ফেসানি বলে, আমার লিঙ্ক তো দুনিয়ার কোন মানুষের সাথে নয়, আমার লিঙ্ক তো গৌস পাক আব্দুল কাদের জিলানি, পীরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি, কন্দিল আরশে নূরানি, পীর গিলা মীর গিলা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। আমার বেলায়েতকে তুমি বন্ধ করতে চাইলো পারবে না। এটা তো বেলায়েতটা তো আলোকিত হবে, কিয়ামত তক জ্বলতেই থাকবে। মুজাদ্দিদ আল-ফেসানির বেলায়েতকে তারা গোপন করতে চেয়েছে, কারাগারের মানুষ সবাই দ্বীন ইসলাম পেয়েছে। মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্ত্রীকে বললেন, আয় আমার স্ত্রী শুনেন, আপনার আগে কিন্তু আমি দুনিয়া থেকে যাব। আল্লাহু আকবার। দেখেন মৃত্যুকে কিভাবে তারা জানতেন এবং চিনতেন, বুঝতেন। মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা আমরা কি কেউ জানি আমরা কখন মরবো? আমরা চাইলে কি বলতে পারবো? কিন্তু এই যে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, এই আমার স্ত্রী, তোমাকে আমি কিছু ওসিয়ত করছি, আমি তোমার আগে দুনিয়া থেকে চলে যাব। এবং মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে যেই জুমায় খুতবা দিচ্ছিলেন, মুসল্লিদেরকে বলছিলেন, আয় আমার মুসল্লিনা কারাম, তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমাদের সাথে আমার আগামী জুমা আর দেখা হবে না, তোমাদের সাথে আগামী জুমা দেখা হবে না। ঠিক আল্লাহর কসম, মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এক জুমা বয়ানের পর দ্বিতীয় জুমা আসার আগে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এই সফর মাসে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন যে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়েছে যে কবুলের কথা আমি যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হবেন। সেটা হচ্ছে যে আমাদের দেশে সিটি কর্পোরেশন থেকে কিছু ভাইদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সন্ধ্যাবেলা সকাল হওয়ার আগেই রাতের বেলায় তারা পুরো সিটি কর্পোরেশনের যত ময়লা নর্দমা আছে সেগুলো আমরা এক জায়গায় রাখবো, সেখান থেকে তারা এগুলো কি করে যায়, কুড়িয়ে কুড়িয়ে নিয়ে কোনো জায়গায় ফেলে দেয়। ঠিক কি না? আপনাকে আমার কথা বুঝতেছেন? এগুলাকে কি বলা হয়? সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত যারা সুইপারের কাজ করেন, এটাকে আমাদের চিরাঙ্গের ভাষায় মেয়তর আমরা অনেক সময় বলি। তো মেয়তর তিনি একদিন ময়লা আবর্জনা কুড়াচ্ছিলেন। ময়লা আবর্জনা কুড়ানোর সময় ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি দেখছেন
যে একটা বাসনের মধ্যে, প্লেটের মধ্যে সেখানে আমার নবীর নাম এবং আল্লাহর নাম লেখা ছিল। ভাঙা প্লেট, ভেঙে গেছে, সেহেতু সেটা ফেলে দিছে। মেয়ে তোর এটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে, মুজাদ্দেদ আলফে সানির নজরে লেগেছে। সেই প্লেটটা তিনি ধুয়ে সেটাতে খাবার খাওয়া শুরু করেছে। সবাই বলছেন, হুজুর বাড়িতে তো সুন্দর সুন্দর প্লেট আছে, আপনি এগুলো না খেয়ে ওই মেয়ে তোরে কোথায় ময়লা আবর্জনার মধ্যে একটা কোথায় নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, এই প্লেটটা ধুয়ে আপনি খাচ্ছেন, এটা কোনো কথা? আপনার তো কি হবে, রোগ হবে। আমাদের দেশের বিজ্ঞানী, আমাদের দেশের ডাক্তার বলবে এটা কি ভাইরাস, এখানে ঢুকে গেছে, খবরদার এটা দিয়ে আর খাওয়া যাবে না, এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা দিয়ে খাওয়া যাবে না। আর মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই সেদিন থেকে খাবার খাওয়া শুরু করছে। আর মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইকে আমার আল্লাহ অবৈ বানিয়ে দিচ্ছে, এলহাম করছে, এ মুজাদ্দেদ আলফে সানি, তুমি তো আমি আল্লাহর নামকে, আমি রহমানের নামকে, আমি রহিমের নামকে, আমি গফফারের নামকে, আমি সত্তারের নামকে উড্ডয়ন করেছো, সমুন্নত করেছো। আমি আজ তুমি মুজাদ্দেদ আলফে সানির নামটাকে সমুন্নত করে দিলাম। শত শত বছর পরে তোমার বাড়ি তো ইন্ডিয়া, তোমাকে বাংলাদেশের মানুষ চিনবে, ভারতের মানুষ চিনবে, পাকিস্তানের মানুষ চিনবে, বিভিন্ন জায়গার মানুষ চিনবে, দুবাইয়ের মানুষ চিনবে, কাতারের মানুষ চিনবে। তুমি তো চলে যাবে শত বছর আগে, কিন্তু আমি তোমার নামটাকে এমনভাবে সমুন্নত করে দেব, কিয়ামত পর্যন্ত তোমাকে মানুষ চিনবে। চিন্তা করে দেখেন, এখানে এমন কোন মানুষ আছে যারা আমরা মুজাদ্দেদ আলফে সানিকে দেখেছি? নিশ্চিত বলবেন, হুজুর আমরা দেখিনি। তাহলে উনার নামটা আমরা কিভাবে পেলাম? আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহর একটা নামটাকে মোহব্বত করেছে। আমার আল্লাহ বলে, মোহব্বতের যজা হবে মোহব্বত। তুমি আমার নামটাকে সমুন্নত করেছো, তুমি খাবার খাচ্ছ আদব করে, সেটা ওখানে ফেলার জিনিস নয়, এখানে আল্লাহর নাম আছে, তুমি আদব করেছো। আমিও তোমাকে তোমার নামটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে রব্বানি মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, তিনি দেখেন কত আদব ছিল বাবা। মানে ওই যে রাসূলুল্লাহর হাদিস, মৃত্যুর কথা বলছিলাম, যে আমাদের বয়স 50 বছর, আমাদেরকে ভাবতে হবে আমাদের কবরের বয়স কিন্তু হাজার হাজার বছর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের বয়সের তুলনায় আমরা যারা কবরের মধ্যে থাকবো, সবাইকে আমাদের কবরের মধ্যে থাকতে হবে। ওই কবরের বয়সটা, কবরের সময়টা অনেক বেশি। সে কারণে হযরতে মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, হযরতে আলা হযরত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত যখন ঘুমাতেন, মুজাদ্দেদ আলফে সানির মধ্যে যে আদব ছিল, আলা হযরতের মধ্যে আদব ছিল। আলা হযরত যেভাবে ঘুমাতেন, মুহাম্মদ নামের অক্ষরটা যেভাবে বাঁকা, সেভাবে মোহাম্মদ নামের অক্ষরের মতো বাঁকা করে ঘুমাতেন। আর জিজ্ঞেস করা হলো, হুজুর আপনাকে তো মোহাম্মদের মতো লাগতেছে, এত বাঁকা চূড়া করে কেন ঘুমান? বলে, আমার মৃত্যু যদি এই ঘুমের মধ্যে হয়ে যায়, ঘুমের মধ্যে যদি হয়ে যায়, আজরাইল যদি আমার জান কবজ করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল, আমি ঘুমানোর সময় তোমার নবীর মহব্বতে, নবীর নামের মোহাম্মদের মতো করে বড়ে চড়ে ঘুমাইছিলাম। ঘুমানোর সময় অজু করে ঘুমাতেন, ডান পাশ হয়ে ঘুমাতেন, এবং অনেক সময় মাথাটাকে মিমের মতো করে দিতেন। মাথাটাকে কিসের মতো? মিমের মতো করে। হাত এবং সিনাকে আমার ভাইয়েরা হার মতো করে দিতেন, কোমরকে মিমের মতো করে দিতেন, পাকে দালের মতো করে দিতেন। এভাবে আদব নিয়ে শুইতেন। কারণ একটা মাত্র কারণ, সেটা হচ্ছে মৃত্যুকে ভয় করা, মৃত্যুর কথা স্মরণ করা। যখন ঘুমাতেন তখন বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও আমি উঠতে পারবো, যদি তৌফিক না দাও আমাকে তোমার দিদারে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কথা বারবার স্মরণ করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। মহব্বতে বলেন আমিন। এই মাসে